টেক্সট বুক কিভাবে পড়তে হয়, কোন কোন টপিক গুলো পড়তে হয়, এটা আমাদেরকে আজকে লক্ষ্য রাখতে হবে ভালোভাবে। তো আমরা কি করি, শুরু করি। আমি ব্ল্যাঙ্ক স্লাইড নিছি এখানে দেখানোর জন্য যে টেক্সট বুক থেকে আসলে তোমাদের কোন কোন টপিক গুলো ভালোভাবে পড়তে হবে। লেটস স্টার্ট। ফার্স্টলি, আচ্ছা একটু থিকনেসটা বেশি থাক, এটা তাহলে আমাদের ভালো লাগবে। টেক্সট বুক থেকে যে জিনিসটা লাগবে তোমাদের টেক্সচুয়াল ট্রান্সলেশন, বিশেষত যাদের রিটেন আছে বা যে কোনো এক্সামে রিটেন আছে, খুলনা ইউনিভার্সিটি, আরইউতে যারা লতে পরীক্ষা দিবে তাদের রিটেন আছে, এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে রিটেন থাকতে পারে, রিটেন অ্যাড হতে পারে, তাদের জন্য কি লাগবে বলতো? ট্রান্সলেশন। ট্রান্সলেশনে মেইনলি সবগুলো টেক্সচুয়াল ট্রান্সলেশন দেয়া হয়, বা বই থেকে ট্রান্সলেশন দেয়া হয়, টেক্সচুয়াল ট্রান্সলেশন। কথা বুঝতে পারছো? এরপর দ্বিতীয়ত, এই ট্রান্সলেশনের পর প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেই সিনোনিম, অ্যান্টোনিম, ডেরিভেটিভস আছে, এর 60 থেকে 70% আসে তোমার টেক্সট বুক থেকে। তার মানে কি বলতো? সিনোনিম এবং অ্যান্টোনিম গুলার সিংহভাগ চলে আসে তোমার, আমি বলতে পারি যে 60% প্লাস মাইনাস 60%। এই সবগুলো আসলে টেক্সচুয়াল ভোকাবস থেকে আসে। কোথা থেকে আসে বলতো? টেক্সট বই থেকে আসে, টেক্সট বই থেকে এগুলো আসে। এরপরে 3 নম্বর, এই টেক্সট বুক থেকে তোমার যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস। ইডিয়মস এন্ড ফ্রেজ বিভিন্ন টেক্সটে ইউজ করা হয়। এই ইডিয়মস এন্ড ফ্রেজ কি করা লাগবে তোমার? টেক্সট বুক থেকে বের করে করে, বা প্রত্যেকটা টেক্সটে, প্রত্যেকটা স্টোরিতে যে ইডিয়মস এন্ড ফ্রেজেস আছে, এই ইডিয়মস এন্ড ফ্রেজেস পড়তে হবে টেক্সট বুক থেকে। এরপরে চতুর্থত যে জিনিসটা আসলো আমাদের, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বানান। তোমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বানান চলে আসে বা স্পেলিং আসে। তো এই স্পেলিংটা কোথা থেকে আসে বলতো? স্পেলিংটা মেইনলি আসে টেক্সট বুকে তোমাদের যেই গদ্য বা পদ্য আছে, এটাকে কি বলবো, স্টোরি এবং পয়েমস আছে, এই স্টোরি এবং পয়েমস এর যে ইম্পর্টেন্ট শব্দগুলো আছে, এই শব্দগুলো থেকে স্পেলিং আসে। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে স্পেলিং টেক্সট বুক থেকে চলে আসে। স্পেলিংটা কিন্তু মাস্ট তোমাদেরকে জানতে হবে। এবার আরেকটা প্রশ্ন দেখবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং বিভিন্ন ধরনের গ্রুপ ভার্বের যে ইউজেস গুলো আছে, এই গ্রুপ ভার্বের ইউজ গুলা কোথা থেকে হয় বলতো? গ্রুপ ভার্বের ইউজ গুলা মেইনলি হয় তোমাদের টেক্সট বুকের যে কনটেক্সট আছে, এই টেক্সট বুকের কনটেক্সট থেকে। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রত্যেকটা স্টোরিতে যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং যেই গ্রুপ ভার্ব গুলো ব্যবহার করা হয়েছে, এই গ্রুপ ভার্ব গুলো তোমাদেরকে আলাদা করে নোটিস করতে হবে এবং আলাদা করে দেখতে হবে। কারণ এগুলো কোথা থেকে আসবে বলতো? এগুলো টেক্সচুয়াল জিনিসপত্র থেকে এই টপিক গুলো চলে আসবে। ঠিক আছে? এবার এর সাথে আর কি কি অ্যাড হতে পারে, আর কি কি অ্যাড হতে পারে এটা যদি আমি লক্ষ্য করি, তাহলে দেখবো যে জিনিসটা অ্যাড হতে পারে এটা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রামার কনটেক্সট। গ্রামার কনটেক্সট, ধরো বিভিন্ন ধরনের ভার্বের ব্যবহার, নতুন ভার্ব, এরপরে বাক্য, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই যে বাক্যগুলো ব্যবহার করা হচ্ছে, এই বাক্যগুলো কিন্তু কোথা থেকে ব্যবহার করা হয় বলতো? এই বাক্যগুলো তোমাদের উদাহরণ দেয় বা পরিবর্তন করতে বলে থেকে, টেক্সট বুক থেকে। তাহলে আমরা কি বলবো? সেন্টেন্সের যে ক্লাসিফিকেশন গুলো আছে, এগুলো কিন্তু এখান থেকে উদাহরণ আকারে চলে আসতে পারে, গ্রামার কনটেক্সট ইউজ হতে পারে। এরপরে আরেকটা জিনিস টেক্সট থেকে পড়া লাগতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের থিম বা বাক্য গঠন, থিম লেখা বা সামারি লেখা, অথবা বাক্য গঠন যেখানে রিটেন আছে, থিম। এরপরে সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেকিং, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আসলে তোমাদের টেক্সট বুকের উপর বেস করে শিখতে হবে ভালোভাবে। যদি না তুমি টেক্সট বুক ভালোভাবে পড়ে, ভালোভাবে অ্যানালাইসিস করে পড়ো, তাহলে কিন্তু এই জিনিসগুলো পারবে না। তাহলে কি কি জিনিস দেখলাম আরেকবার দেখাই দেই। একটা হচ্ছে ট্রান্সলেশন, যারা রিটেন দেবে তাদের জন্য, সিনোনিম, অ্যান্টোনিম সবার জন্য, ইডিয়মস, ফ্রেজেস, এগুলো আসলে ইউজ জানতে হবে, কোনটা কোথায় কাজে লাগে এটাও। এরপরে হচ্ছে স্পেলিং, এটা কিন্তু খুবই একটা মানে 3 স্টার দিয়ে দিছি আমি, এটা আসলে ইম্পর্টেন্ট। কারণ এই জিনিসটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে স্পেলিং 2টা 3টা করে চলে আসে। স্পেলিং কিন্তু কোথা থেকে দেখতে হবে? টেক্সচুয়াল পার্ট থেকে দেখতে হবে। এরপরে বিভিন্ন ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং যে গ্রুপ ভার্বের যে ব্যবহারগুলো আছে, এই গ্রুপ ভার্বের ব্যবহারগুলো টেক্সটে যেরকম করে করা হয়েছে, এরকম করে কিন্তু তোমাদেরকে পরীক্ষায় চলে আসতে পারে। এবার দেখবো গ্রামার কনটেক্সট। গ্রামার কনটেক্সটটা কিরকম? ধরো জেরান পার্টিসিপলের ব্যবহার, এরপরে ধরো একটা বাক্যে ভার্ব কেন সামনে বসলো, কেন শেষে বসলো, কেন মাঝখানে বসলো, এই যে শব্দগুলো বা এই যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে বাক্যের গঠন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ধরো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে তোমাদেরকে একটা সেন্টেন্স দেওয়া হলো, তার মানে এটা কি বলতো? কমপ্লেক্স সেন্টেন্স। তো এরকম যে সেন্টেন্স গুলো আছে, এগুলো লিখতে হবে। আর থিম বা বাক্য গঠন করাটা শিখতে হবে। তুমি যত বেশি ওই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করা শিখবা, তত বেশি তোমার ইংলিশ স্ট্রং হবে, ইংলিশ গ্রামারও স্ট্রং হবে, এবং ইংলিশ ফার্স্ট পেপারও স্ট্রং হবে।